সংসার জীবনটা এমন একটা জিনিস, সারাদিন কাজ করলেও মনে হচ্ছে সংসারের কাজ কোনোভাবেই কমতে চায় না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি কী রান্না করবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো আমি এখন রান্নাটা বসা দিলাম। এগুলো হচ্ছে বুটগুলো আমি আগে বাজি সুন্দর করে রেখে দিব। সকাল থেকে কাজ করে মানে একটার পর একটা যাদের বাচ্চা আছে তাদের তো আরও সমস্যা, মানে বাচ্চাকে খাওয়াতে হয়, গোসল করাতে হয়, একটু পর তাদেরকে খাওয়া দিতে হয়, তারপর যে সংসারের কাজগুলো সামলাতে হয়, বাসা ঝাড়ু হতে এভরিথিং সব কিছু করতে হয়। তো আমি এখানে এগুলো হচ্ছে চিংড়ি মাছ, এর ফাঁকে আমি একটু কথা বলতেছি, তারপর কি রান্না করতেছি সেগুলো শেয়ার করতেছি। এগুলো হচ্ছে চিংড়ি মাছ, ছোটো চিংড়ি মাছ, সেগুলো আমি ব্লান্ডার করে ফেললাম। ব্লান্ডার করে খোয়া মাছ দিয়ে এখন বোনা করব। অনেক মজা কিন্তু এগুলো, যারা একবার খেয়েছেন এইভাবে। এগুলো হচ্ছে ওই যে বুদ্দা বলে না, বুদ্দার চিংড়ি মাছগুলো ছোটো ছোটো, একদম ছোটোগুলো। তো আমি ব্লান্ডার করে ফেললাম। এগুলো একটু নরম ছিল, সেজন্য আমি ব্লান্ডার করে এইভাবে বোনা করতেছি। যদি হালকা একটু ভালো থাকতো তাহলে কিন্তু আমি সবগুলো কোটায়েই বোনা করতাম। তো আমি এখন সুন্দর করে পানি ঢেলে দিলাম, কষিয়ে ভালো মতন। কিন্তু আবার দেখবেন না, আমরা মেয়েরা সংসারের কাজগুলো করতে খুবই পছন্দ করি, নিজেদের কাজেগুলো। আমার কাছে কিন্তু কাজ করতে খুবই ভালো লাগে, মানে নিজের সংসারের কাজ করতে আমার অনেক ভালো লাগে। আমি কাজগুলোকে খুব ভালোবেসে সুন্দর করে করি, কিন্তু আমি কারো কাজ পছন্দ না। তো আমি কোনো বুয়া টুয়া রাখি না, আমার নিজের কাজ আমি নিজে করি, যেহেতু আমার ছোটো সংসার। তো আমি কাউকে রাখি না, আমার কারো কাজ ভালো লাগে না। তো আমি আস্তে আস্তে সব কিছু করার চেষ্টা করি, নিজে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো প্রথম হচ্ছে যায় কি, এগুলো হচ্ছে সিম। তো এগুলো সিমগুলো দিয়ে আমি সুন্দর করে আলু দিয়ে সিম দিয়ে সুন্দর করে এখন রান্না করব। তো আমি সিমগুলোকে ভালো করে কষিয়ে, আগে কিন্তু আমি ওই যে পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, তেল এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে সিমগুলো দিয়ে দিলাম। সিমগুলো দিয়ে ভালো করে কষাতে হবে, কিন্তু তরকারি কিন্তু যত কষাবেন তত মজা হবে। তো আমি ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এখন সুন্দর করে নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দেওয়ার পর এখানে আমি উপরে কিছু টমেটো কাটে দিয়ে দিলাম। আমি কিন্তু যখন ওই যে তেল, হলুদ, মরিচ এগুলো সুন্দর করে কষালাম, তখনই কিন্তু আমি টমেটো দিয়ে দিলাম। তো এখনও কিন্তু সিমের সাথে গোটা টমেটো দিলে কিন্তু অনেক ভালো লাগে, অনেক মজা হয়। তো আমি যাই হোক সব কিছু আমি এখন আস্তে আস্তে গুছিয়ে করার চেষ্টা করি। আমার কাছে কাজ গুছিয়ে করতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমি কাজ গোছাই করতে পছন্দ করি। তো অলরেডি আমার এই যে রান্নাবান্না শেষ পর্যায়ে।